আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ৩ জেলায় চলছে বিক্ষোভ কর্মসূচি। সকালে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ফরিদপুরের ভাঙ্গাবাসী। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে পাবনার বেড়াতেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এ সময় লাঠি সোঁটা নিয়ে পিকেটিং করেন হরতাল সমর্থকরা। বেড়া পৌর এলাকায় সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশ। এছাড়া বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি সব দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। হামিরদিয়ন আলগির মানুষ চায় না যে তারা এই ভাঙা ছেড়ে অন্য কোনো থানায় সালতা বা নবগন্ধা যাইতে। যতদিন পর্যন্ত আমার এই 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। সোমবার সকাল সন্ধ্যা হরতাল, অফিস আদালত বন্ধ থাকবে। আমাদের কর্মসূচি চলবে কি না চলবে এটা নির্ভর করছে সিইসি সাহেবের উপরে। ইসির এত মতিভ্রম কেন হলো? এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে? এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল ও পাবনায় আছেন সবুজ মোল্লা। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, খুবই উত্তাল কিন্তু এই ফরিদপুরের ভাঙ্গা রাজপথ এবং রেলপথ। ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের পর এবার কিন্তু এই যে খুলনা থেকে যে ঢাকাগামী যে ট্রেনটি, সেই নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি, এটি কিন্তু আটকে দিয়েছে এই হাজারো জনতা। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে। সকাল 6টা থেকে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে এবং এই সম্পূর্ণ রাজধানী ঢাকার সাথে 21 জেলার যে যান চলাচল সড়ক পথে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এই রেল লাইন দুটি ঢাকা থেকে বেনাপোলগামী যে ঢাকা থেকে বেনাপোলের যে রেলপথটি রয়েছে সেটিও কিন্তু অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। এবং পাশাপাশি কিন্তু এই খুলনা থেকে ছেড়ে আসা যে নকশিকাঁথা এক্সপ্রেসটি সেটিও কিন্তু এই ভাঙ্গা উপজেলার আলগি হামিরদি ইউনিয়নের ঠিক হামিরদি এলাকাতে কিন্তু আটকে দিয়েছে এবং এই আটকে কিন্তু তারা অবরোধ করে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি হচ্ছে যে ফরিদপুর 4 আসন থেকে যে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন দুইটি কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই অন্তর্ভুক্ত করার প্রতিবাদেই কিন্তু আজকে তারা এই সকাল 6টা থেকে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেছে এবং এই যে ফরিদপুর 2 আসনে 2টি ইউনিয়ন সংযুক্ত করা হয়েছে, সেই ফরিদপুর 4 আসনে পুনরায় পুনর্বহালের দাবিতেই কিন্তু হাজারো মানুষ আজ কিন্তু এই রাজপথ এবং রেলপথ অবরোধ করে রেখেছে এবং তারা যেটা বলছেন যে এই যে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে, সেই 2টি ইউনিয়ন পুনর্বহাল করা না দেওয়া পর্যন্ত কিন্তু এবং নতুন করে গেজেট প্রকাশ করা না পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। এই ছিল ফরিদপুরের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব পাবনায়, সেখানে রয়েছেন সহকর্মী সবুজ মোল্লা। ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি মূলত পাবনা 1 আসন ছিল একটি সময়, অর্থাৎ পাবনার সাথিয়া অঞ্চল এবং বেড়ার আংশিক অঞ্চল নিয়ে গঠিত ছিল পাবনা 1 আসন। তবে গত 4 সেপ্টেম্বর সরকার ঘোষিত একটি প্রজ্ঞাপন দেওয়া হয়, যে প্রজ্ঞাপনে জারি করা হয় পাবনা সাথিয়াকে একক আসন হিসেবে বলা হয়েছে। অর্থাৎ বেড়ার যে আংশিক অংশটি ছিল সেই আংশিক অংশটিকে আলাদা করে সুধানগরের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়েন বেড়া অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি সাথিয়া অঞ্চলের বেশ কিছু নেতাবর্গরা এটা কেন্দ্রের সঙ্গে যোগসাজশ করে এই কার্যক্রম করেছে বলে তারা কিন্তু দাবি করছেন। আসলে আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে হরতালের ডাক দিয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষেরা, অর্থাৎ এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন তারা কিন্তু রাজনৈতিক কোনো দলের নেতাকর্মীরা নয়, তারা শুধুমাত্র সাধারণ ব্যক্তি, এই অঞ্চলের বাসিন্দা। অর্থাৎ আমি যে জায়গাটি অবস্থান করছি এটি মূলত বেড়ার সিএমবি মোড় নামক একটি বাজার। সিএমবি মানে মোড়ের পূর্ব পাশে বেড়া এবং পশ্চিম পাশে সাথিয়া অঞ্চল হিসেবে আমরা জেনেছি। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 4 তারিখে যে ঘোষণা দেওয়া হয় তারপরে কিন্তু 6 তারিখে মিটিং শেষে 7 তারিখে এই অঞ্চলে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল।
আবার এই আন্দোলন করার পরে তারা বলেছিলেন যে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে, তাদের এই আন্দোলন যদি না মানা হয় তাহলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এরই মাধ্যমে 7 তারিখ চলে যাওয়ার পর আজকে 14 তারিখ যে দিনটি রয়েছে রবিবার, এই রবিবারে তা বলা হয়েছে যে এইখানে আন্দোলন করা হবে হরতালের মাধ্যমে কিন্তু জানা দেওয়া হবে দেশবাসীকে যে বেড়ার বাসী মানুষগুলা কতটা শক্তিশালী। এছাড়া আমরা হরতালকারীরা আরো বলছেন যে তারা এই আন্দোলন মেনে না নিলে নদীপথ এবং রেলপথ উভয়ে বন্ধ করে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাবনা ও ফরিদপুরে।